প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জয় বাংলা। জয় বাংলা স্লোগানটা ছিল এই জাতির মুক্তির স্লোগান। জয় বাংলা মুক্তিযোদ্ধাদের স্লোগান। জয় বাংলা এই বাংলাদেশিদের, মানে সেই জয় বাংলা স্লোগানকে আপনার জাতীয় স্লোগান করার জন্য আদালতে রিট করা হয়েছিল, কিন্তু সেটাকে দেখলাম স্থগিত করা হয়েছে যে এটা জাতীয় স্লোগান করা সম্ভব নয়। কিন্তু সেই আদালতের রায় স্থগিত করার পরেও আমরা বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া দেখি নাই, মানুষের ভিতরে কোনো আবেগ দেখি নাই, মানুষের ভিতর থেকে কোনো জনসম্মুখে একটা সভা সমাবেশ দেখি নাই। তারা কেউ এটাকে জাতীয় স্লোগান হিসেবে নিতে ইচ্ছুক নয়। কথাটা এই জন্য বলতেছি যে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকতো বা তারা যদি জাতীয় স্লোগান মনে করতো, তাইলে অবশ্যই তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে হয়তো অন্তত এই প্রতিবাদগুলো জানাইতো, বা আমরা দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিবাদ করতেছে আপনার জয় বাংলা স্লোগান, জাতীয় স্লোগান করতে হবে। কিন্তু আজকে তারা কেন এই জায়গা থেকে সরে আসছে একবার চিন্তা করছেন কখনো? যেই জয় বাংলা স্লোগানটা ছিল মুক্তিযোদ্ধাদের স্লোগান, সেই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা দেখছি বিশ্বজিৎকে হত্যা করে। বিশ্বজিৎকে হত্যা করার পর যখন জয় বাংলা স্লোগান দিছে, তখন তাদের বিশ্বজিৎ হত্যার মাফ করে দিল। যখন দেখলাম ইউনিভার্সিটি দর্শন করার পর জয় বাংলা স্লোগান দেয়, তখন তাদের দর্শন করা শাস্তি থেকে মাপ পাওয়া যায়। যখন তারা খুন করার পর জয় বাংলা স্লোগান দেয়, তখন তারা এই খুনের অভিযুক্ত থেকে মুক্তি পাওয়া যায়। যখন তারা রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চাঁদা নেয়, চাঁদা নেওয়ার পরে যখন স্লোগান দিত জয় বাংলা, তখন তাদের চাঁদা জায়েজ হয়ে যায়। জাস্ট একটাবার চিন্তা করেন, যেই স্লোগানটা ছিল এই দেশের জনগণের, এই দেশের পুরো জাতির একটা স্লোগান ছিল, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল, সেই স্লোগানটাকে তারা এত পরিমাণ দর্শন করছে। আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাচ্ছি, এত পরিমাণ দর্শন করছে এই জয় বাংলা স্লোগানটাকে। দর্শন করতে 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 এটাকে একেবারে উলঙ্গ করে ফেলছে। আর উলঙ্গ জিনিসের কেউ পছন্দ করে না। এই জন্য আজকে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান করার জন্য যে আদালতে রিট ছিল, এটা আপনার স্থগিত করার পরেও কেউ প্রতিবাদ করে নাই। এই জন্য প্রতিবাদ করে নাই যে জয় বাংলা স্লোগানটা এখন বর্তমানে একটা দলীয় স্লোগান, যেটাকে নাহিদ ইসলাম বলার চেষ্টা করছে যে জয় বাংলা স্লোগান এখন বর্তমান খুনিদের স্লোগান। এবং হ্যাঁ, এটাই বাস্তব। এই জয় বাংলা স্লোগানটা এই খুনিরা, আওয়ামী লীগের সন্ত্রাসী যারা ছিল, তারা এই জয় বাংলা স্লোগানটাকে খুনিদের স্লোগান হিসেবে পরিণত করছে। তারা যেই কোনো জায়গায়, যে কোনো হামলা মামলা, যে কোনো জায়গায় আপনার চুরি চিন্তায় থেকে ধৈর্য, এমন কোনো কাজ নাই এই জয় বাংলা স্লোগান দিয়ে তারা করে নাই। যেই কোনো অপকর্ম করার পরে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পর তাদের আর কোনো অপরাধ নাই, তাদেরকে আর কেউ কোনো সময় শাস্তির আওতায় নেয় নাই। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? এই জয় বাংলা স্লোগানটা, এই জয় বাংলা স্লোগান তো পুরো জাতির থাকার কথা ছিল। এই জয় বাংলা স্লোগান তো সবার অন্তর থেকে স্লোগান দেওয়ার কথা ছিল। কারণ যেই জয় বাংলা স্লোগান শুনলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যায়, যেই জয় বাংলা স্লোগান শুনলে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করছে, সেই জয় বাংলা স্লোগান আজকে মানুষ শুনলে পরে ভয় পায়। সেই জয় বাংলা স্লোগান শোনার পর মানুষ আজকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? শুধুমাত্র এই দলীয় স্লোগান করার জন্য, শুধুমাত্র এই জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর নির্যাতন করার জন্য, শুধুমাত্র এই জয় বাংলা স্লোগানটাকে নিজেদের একত্রিত এক স্লোগান করার জন্য। আজকে আপনার শেখ মুজিবুর রহমানের আপনার বাকশাল বলতে পারেন, কিন্তু বাকশালের আগে তো তার এই দেশের জন্য অবদান ছিল। জনগণকে তার বক্তব্যের মাধ্যমে, তার নেতৃত্বে এই দেশের জনগণকে একত্রিত করছিল। এই দেশের জনগণের তার ভাষণের মাধ্যমে উজ্জীবিত হয়ে তো তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। এটা তো অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু তারপরেও আজকে শেখ মুজিবুর রহমানকে কেন মানুষ ঘৃণা করে? শেখ মুজিবুর রহমান তো শুধু একটা দলের থাকার কথা ছিল না। শেখ মুজিবুর রহমান তো এই জাতির অনুপ্রেরণা থাকার কথা ছিল। এই জাতি তাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়ার কথা ছিল। কিন্তু আজকে শেখ মুজিবুর রহমানকে মানুষ কেন ঘৃণা করে? শুধুমাত্র দলীয় করার জন্য, শুধুমাত্র একটা দলের প্রতীক হিসাবে শেখ মুজিবকে ব্যবহার করার জন্য আজকে এই দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।